দিল্লিতে হামলা চালিয়ে পার পাওয়ার সুযোগ নেই। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে হামলাকারীদের। নেওয়া হতে পারে পাসপোর্ট বাতিলের মতো চরম পদক্ষেপ। ককরোচ জনতা পার্টির বিক্ষোভে সরাসরি সহিংসতায় জড়ানো ব্যক্তিদের পাসপোর্ট বাতিল হতে পারে বলে জানিয়েছে দিল্লি পুলিশ সূত্র। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এই তথ্য সামনে এসেছে। ঘটনার তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডিং এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দাঙ্গাবাজদের চিহ্নিত করার কাজ চালিয়ে যাচ্ছেন। আইনগত ব্যবস্থা হিসেবে অপরাধীদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হতে পারে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরের কাছে হঠাৎ এই সহিংসতা ছড়িয়ে পড়ে। ডিউটি পয়েন্টে যাওয়ার সময় আন্দোলনকারীদের হামলার শিকার হন পুলিশ ইন্সপেক্টর নন্দকিশোর সিং। আহত এই কর্মকর্তা জানিয়েছেন, প্রায় 4 থেকে 5 হাজার মানুষ জড়ো হয়ে সরকার ও পুলিশ বিরোধী স্লোগান দিচ্ছিল। তাদের শিক্ষার্থী ভেবে তিনি নিজের দায়িত্ব পালন করতে গেলে লাঠি, রড, পাথর ও ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালানো হয়। তিনি জানান, ইউনিফর্মে থাকা অবস্থাতেই তিনি কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে বাঁচেন। এই সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ ও সরকারি সম্পত্তির উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করতে পুরোদমে তদন্ত চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।